শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখুন, আজকে সেই ভোর থেকে বৃষ্টি হতে শুরু করেছে। এখন জানি না কখন বৃষ্টি থামবে। তো একবার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, একবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর তো ডিউটি আছে, বেরোবে। কটার সময় বেরোবে দেখি। তো টিফিন বানিয়ে দেবো। আর দুপুরে ওর নেমন্তন্ন আছে নন্দ উৎসবের, ওখানে খাওয়া দাওয়া করবে। আর এবার টিফিনটা আমি কিছু বানাবো। আর এইদিকে দেখুন, আমার এই গাছটা এত ঝোপ হয়ে গেছে যে এইদিকে এই পাশের গাছগুলো কোনো রোদ্দুরই পাচ্ছে না। তো সেই জন্য আমি এই গাছটাকে একটু পরিষ্কারও করব, দেখি সময় হলে করব, না তো অন্য দিন করব। আর এই দেখুন, এই সেই গাছটা, হোয়াইট মার্বেল মানি প্ল্যান্ট। আর এই গাছটা দেখুন, মাথাটা পুরো একদম ঠেকে গেছে ওর সঙ্গে, দেওয়ালের সঙ্গে, মাথার ছাদের সঙ্গে। ওটাকে এই নিচে নামিয়ে দেবো। একটু গাছগুলোকে সরিয়ে ওটাকে নামাবো। এই যে তুলসী গাছটা। আর অপরাজিতার অনেকগুলোই ফুল ফুটেছে। তো এখানে হয়তো দেখা যাচ্ছে না, যেহেতু গাছটা একটু ওইদিকে বেরিয়ে গেছে বাইরে দিয়ে, সে ঝুলছে ফুলগুলো ওখানে। তো নিচের ফুলগুলোতে যেতে পারছি না এখন। এই ফুলগুলো একটু তুলে নেব। আর দেখুন, আকাশ একদম পুরো মেঘ কালো হয়ে রয়েছে। জানি না কখন রোদ্দুর উঠবে। আদৌ রোদও উঠবে কিনা সেটাও জানি না। এই যে কাঁচা হয়েছে, এগুলো সব দেখি শুকোতে দেবো। এখানেই জল ঝরিয়ে নেব। এই দড়িতে দিয়ে দেবো জল ঝরাতে। আর তারপরে চলে এলাম দেখুন রান্নাঘরে। এই যে সয়াবিন আলুকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর তারপরে আমি এটাকে জল ঝরিয়ে নেব। আর এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে, আর বেগুনটা ভাজছি। এই পটল ভাজা, বেগুন ভাজা, আর একটু ভেন্ডি ভাজা করব। সাইডে ভাতও বসিয়েছি। আর একার জন্য আর অন্য কিছু ভালো লাগছে না। এটা ঘি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর সঙ্গে তো এই যে ভেন্ডিটা ভেজে নেবো, অল্পই খেতেছি। আর এই যে পেঁপে আলু আর সয়াবিন দিয়ে তো তরকারি করছি একটা। আর এই আটা মেখে নেবো, ওর জন্য রুটি করে দেবো টিফিনে। তো দেখুন, ভেন্ডিটাও দিয়ে দিয়েছি আস্তে। ঘি দিয়ে আলু সেদ্ধ আর এইসব ভাজা দিয়ে বেশ ভালো লাগে খেতে। এই যে ভাতটাও আমার হয়ে এসেছে, আর রুটি আমার হয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। রুটি সবজি একটু হালকা করে একটু করেছিলাম, সেই অল্প সেটা দিয়ে খেয়ে চলে গেছে। ভাতও আমার হয়ে এসছে, ভাত নামিয়ে নেব। আর দেখুন, আকাশটাও বেশ পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে রোদ্দুর হবে। যাবো, ওগুলো সব মেরে দিয়ে এলাম, ছাদেই দিয়ে এসেছি শুকোতে। আর বাকি কিছু জামা কাপড় ছিল, চাদর ছিল, সেগুলোকেও ধুয়ে নিয়ে একদম ছাদে দিয়ে এসেছি। মনে হচ্ছে আজকে আর বৃষ্টি হবে না। তো দেখুন, এই সবজিটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপরে সয়াবিনটা দিয়ে দেবো। আর এদিকে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, শুকনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এটা আছে আদা, কাঁচা লঙ্কা পেস্ট, আর এই যে কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি একটু হালকা করে তেলে নেড়ে নিয়ে রেখেছি, ওটাকে গোটাই দিয়ে দেবো। তো চলুন, এবার মশলাগুলো দিয়ে দেবো সবজির মধ্যে। আর এই পেঁপে আলুগুলো বেশ মোটা মোটা করে দিয়েছি, কারণ মোটা আলু সয়াবিনের সঙ্গে না খুব ভালো লাগে খেতে। আর পেঁপের তরকারিতে পেঁপে যত না কষিয়ে নেওয়া হবে ততই ভালো। আর তার আগে আমি গরম মশলা ফোড়ন দিয়ে পেঁপেটা দিয়ে দিয়েছিলাম, যাতে পেঁপের গন্ধটা না আসে। আর এই যে আমি একদম টমেটোটাকে বেশ ভালো করে নিয়ে নিয়েছি, যাতে একটু কালো দাগ হয়ে গেছে, একটু পুড়ে পুড়ে এসেছে। তো দেখুন, মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে নেব মশলার মধ্যে, সেটাও দিয়ে দেব। এই সমস্ত মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব আমি এটা।
ছাদে যেগুলো দিয়ে এসেছি ওগুলোকে আর একবার যাবো, গিয়ে একটু উল্টিয়ে দিয়ে আসবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বিকেল হতে হতে। আর এটা হয়ে গেলেই আমি ছাদে যাব, তারপরে এসে খাওয়া দাওয়া করব। দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি এটাকে। এবারে জল দিয়ে দেব, গরম জল আমি পাশে রেখেছি। এবার গরম জলটা দিয়ে দেব, তারপরে এই যে গরম জলটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি একবার ছাদে যাব। তো তারপরে আপনাদের সঙ্গে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। চলুন। গ্যাসটাও কমিয়ে দিয়েছি। মনে হচ্ছে তো ভালো মানে রোদ্দুর হবে, ভালোই রোদ্দুর হবে মনে হচ্ছে। তো দেখুন আমি আবার বিকেলে যে সবজিগুলো নিয়ে এসেছে, ডাঁটা, চাল কুমড়ো, কুমড়ো, পটল, কাঁচা লঙ্কা, তো এই বাসনগুলোকে আমি সব মুছে রেখেছি, এগুলো তুলে রাখবো, আর ব্যবহার করবো না এখন। আর নারকেল নিয়ে এসেছিলো, নারকেলটা কেটে নিয়েছি, একটু মুড়ি মাখাবো। তো আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল।